দিদি, আজকে তো দোল রে, আমাকে রং কিনে দিবি না? হ্যাঁ দেব, চল দোকানে কিনতে যাই। দিদি, আমাকে লাল রং নীল রং কিনে দিবি, আমাকে আবির কিনে দিবি। ঠিক আছে, আর কি নিবি বল? দিদি, আমি বড় পিচকারি নেব। দিদি, আরো নতুন নতুন যা যা এসেছে আমি সব কিছু নেব। হ্যাঁ চল, আমিও নেব। দিদি, তোর কাছে কত পয়সা আছে? হ্যাঁ আছে, চল, কিন্তু মাকে বলবি না। গত বছর মাকে বলেছিলাম, মা বকেছিল আর মেরেও ছিল, আর শুধু আবির কিনে দিয়েছিল। আমি সারাদিন ধরে কেঁদেছিলাম, তবুও আমাকে কিনে দেয়নি। তাই এবছর পয়সা জমিয়েছি কিনবো বলে। তুই কিন্তু মাকে বলবি না। তোর কাছে কত টাকা আছে রে দিদি? হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, 500 টাকা আছে। তোর কাছে কত পয়সা আছে রে? আমার কাছে, আমি তো অনেক পয়সা জমা করেছি, কিন্তু আমার সব পয়সাই তো লক্ষ্মীর ভাণ্ডারে জমা আছে। কিন্তু আমার কাছে একটা 33 টাকা আছে। ঠিক আছে, এখন চল। এই, তোরা দুজনে কোথায় যাচ্ছিস রে? ওই তো বাবা, মিষ্টি আনতে যাচ্ছি। ভাই মিষ্টি খাবে বলছে তো, তাই। আচ্ছা ঠিক আছে, যা। দিদি, তুই ইচ্ছে করে মিথ্যে কথা বললি তাই না? হ্যাঁ রে। দোকানদার কাকু, এই রঙগুলোর কত দাম? কোন রঙগুলো নিবি বল? লাল, নীল, সবুজ, হলুদ, সব রঙেরই আবির নেব, আর সাথে পিচকারিও নেব। কত টাকা লাগবে কাকু? 800 টাকা লাগবে। দিদি, আমাদের কাছে তো এত টাকা নেই। চল বাড়ি গিয়ে বাবাকে বলি। বাবা, আমরা রং কিনবো, আমাদের পয়সা দাও না। বাবা, প্লিজ রং কিনে দাও না। কোনো রং কিনে দিতে হবে না, রং খেলে তারপর ঠান্ডা লাগাবে আর কি। ঠিক আছে, একদিনেরই তো ব্যাপার, খেলু কি না। দাদা, ওরা যা যা রং চাইছে দিয়ে দিন তো। ইয়ে, কি মজা, রং খেলবো।